Let me pray. Thank you, Lord. We give ourselves to you. Thank you, Amen. Lord, for your precious and prevailing blood. Amen. Lord, open our being to you. Amen. Gain us for your purpose to the uttermost. Lord, sanctify us unto you. Amen. Amen. So today we are going to cover the matter of the high peak of God's revelation, part 2. প্রিয় পবিত্রগণ, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ঈশ্বরের প্রকাশের সর্বোচ্চ শিখর 2 নম্বর বিষয়টি। Okay. So what we see today, the 3 stages of Christ. আমরা এখানে দেখতে পাই যে 3টি পর্যায়। The first stage is the stage of incarnation. খ্রিস্টের যে 3টি পর্যায় তার মধ্যে প্রথমটি হলো দেহধারণ পর্যায়। Second stage is stage of inclusion. এবং দ্বিতীয় পর্যায়টা হলো অন্তর্ভুক্তি পর্যায়। And the third stage is stage of intensification. এবং তৃতীয় যে পর্যায়টি হলো তীব্রতার পর্যায়। We call this the full ministry of Christ. এবং এটাকে বলা হয় খ্রিস্টের পূর্ণ পরিচর্যা। God became a man. ঈশ্বর মানুষ হলেন। When he entered into humanity, we call that his incarnation. তিনি এই মানুষের মধ্যে দেহ ধারণ করলেন, প্রবেশ করলেন, এটাকে আমরা বলি যে তার দেহ ধারণ পর্যায়। So the full ministry of Christ is from his incarnation to the consummation of the New Jerusalem. তাহলে আমরা দেখতে পাই যে তার যে পরিচর্যা, এটি হলো তার দেহ ধারণ থেকে তার পরিকল্পনা সমাপ্তি, অর্থাৎ নতুন জেরুসালেম পর্যন্ত। Today, in this meeting, we need to see what he has accomplished in each stage. আজকে আমরা দেখব তিনি তার পরিচর্যায় কোন কোন বিষয়গুলা সমাপ্তি করেছেন, পরিপূর্ণ করেছেন। Let's see the accomplishments of Christ in the stage of his incarnation. আমরা প্রথমত দেখব যে দেহ ধারণের পর্যায়ে খ্রিস্টের যে কার্যাবলী, এই বিষয়টি। What he has done in his incarnation. এবং তিনি তার দেহ ধারণ পর্যায়ে তিনি কি সমাপ্তি করেছেন বা পূর্ণ করেছেন সেই বিষয়ে দেখব। As we know, God is unapproachable. God is unseen. No one can see him. আমেন। আমরা দেখতে পাই আসলে ঈশ্বরের কাছে কেউ পৌঁছতে পারে না এবং ঈশ্বরকে দেখা যায় না, অদৃশ্য ঈশ্বর তিনি। Christ. Who is Christ? তাহলে খ্রিস্ট কে? Christ is God. খ্রিস্ট হচ্ছেন ঈশ্বর। God became a man. This man is Jesus. ঈশ্বর মানুষ হয়েছিলেন, সেই মানুষ হচ্ছেন খ্রিস্ট, যিশু। This man looked exactly us, but in him, full of God. এই মানুষটি দেখতে ঠিক আমাদের মতো, কিন্তু তার মধ্যে ঈশ্বর আছে। So in the stage of incarnation, Christ brought the infinite God into finite man. আমেন। তাহলে আমরা দেখতে পাই যে দেহ ধারণ পর্যায়ে যে অসীম ঈশ্বর তিনি সসীম মানুষের মধ্যে প্রবেশ করেছেন। The infinite God means God is unsearchable. এই যে অসীম ঈশ্বর অর্থ হলো তিনি অনুসন্ধানাতীত ঈশ্বর। He is unlimited God. এবং তিনি সীমাহীন ঈশ্বর। No time limit, no space limit. তার মধ্যে কোনো সময়ের যে সীমা সেটা নাই, জায়গার বা সবকিছুর কোনো সীমা থাকে না। What about us? We are limited by time and space. এবং আমরা যারা আছি আমরা সময়ের মধ্যে সীমাবদ্ধ। As we know, God is almighty. He's almighty God.
এর জন্য আমরা ঈশ্বরকে বলি সর্বশক্তিমান। According to Bible, বাইবেল anyone touches him, he immediately die. আমরা বাইবেলের মধ্যে দেখি যে কেউ ঈশ্বরকে আসলে স্পর্শ করতে চায় সে সাথে সাথে মৃত্যুবরণ করে। Almighty means he's very strong. সর্বশক্তিমান অর্থ হলো অত্যাধিক শক্তিশালী। This infinite God was brought to man. এবং এই অসীম ঈশ্বর সীমিত মানবের মধ্যে তিনি এসেছেন। We cannot explain this. How God can enter into this little man. আমরা এটি এত সহজে এটাকে ব্যাখ্যা করতে পারি না যে সেই অসীম ঈশ্বর কিভাবে সীমিত ছোট্ট মানুষের মধ্যে প্রবেশ করেছেন। So incarnation is the marvelous event in the universe. এবং তার যে দেহ ধারণটা এটা হলো এই সমগ্র বিশ্বের একটা চমৎকার কার্যাবলী। And in his incarnation, Christ unites and mingled the very God, triune God, with the man. আমেন। তার দেহ ধারণের মধ্য দিয়ে তিনি যে তৃতীয় ঈশ্বর তার সাথে মানুষের যেটা সংমিশ্রণ করেছেন, একত্রতা করেছেন। God is triune. ঈশ্বর হচ্ছেন তৃতীয়। Triune means God is three yet one yet three. তৃতীয় হলো তৃতীয় কথার অর্থ হলো ঈশ্বর তিনের মধ্যে এক এবং এক সত্তার মধ্যে তিন। Triune God is distinguished, but we cannot separate. তৃতীয় ঈশ্বরকে আমরা আলাদা আলাদা ভাবে দেখতে পাই কিন্তু তারা প্রকৃতপক্ষে আলাদা নয়। God the Father is God, God the Son is God, God the Spirit is God, but there are not three gods. পিতা ঈশ্বর, ঈশ্বর পুত্র হলেন ঈশ্বর এবং পবিত্রাত্মা হলেন ঈশ্বর, কিন্তু প্রকৃতপক্ষে তারা তিনজন নয়, তিনি একজন। God is three yet one. He is one yet three. ঈশ্বর আছেন তিনজনের মধ্যে এক সত্তা এবং এক সত্তায় তিনজনের মধ্যে। This triune God is mingle himself with us. এই যে তৃতীয় ঈশ্বর তিনি আমাদের মাঝে মিশ্রিত হয়েছেন, সংযুক্ত হয়েছেন। So we have three parts. অতএব আমাদের তিনটি অংশ আছে। So we say we are tripartite men. এর জন্য আমরা আমাদেরকে বলি ত্রিধা মানুষ। Man has a spirit. মানুষের সে আত্মা আছে, Man has soul. মানুষের প্রাণ আছে, Man has flesh. Body. মানুষের সে দেহ আছে, শরীর আছে। We have body, soul, and spirit. So we are tripartite. অতএব মানুষ হিসেবে আমরা ত্রিধা, কারণ আমাদের মধ্যে দেহ আছে, প্রাণ আছে এবং আত্মা আছে। The Lord Jesus on this earth expressed this God in his humanity. আমরা দেখতে পাই যে প্রভু যিশু তিনি তার মানব জীবনে তিনি মানবীয় বিষয়টিকে প্রকাশ করেছেন। How many years he was on this earth? Brother? How many years he was on this earth? How many years he lived on this earth? কত বছর তিনি এই পৃথিবীতে বাস করছিলেন বা ছিলেন? 33.5 years. 33.5 বছর তিনি এই পৃথিবীতে অবস্থান করেছিলেন। In his human living, he expressed the bountiful God. এবং এই যে তার মানব জীবনে তিনি সেই প্রাচুর্যময় ঈশ্বরকে তিনি প্রকাশ করেছেন। God has divine attributes. ঈশ্বরের ঐশ্বরিক যে স্বভাব সেটা রয়েছে। His divine attributes were expressed in Jesus' human virtues. এবং সেই যে ঐশ্বরিক যে উপাদানগুলি
তিনি যিশু তার মানবীয় জীবনে তার মধ্যে প্রকাশ করেছেন। His virtues, of course, are very aromatic. তার যে এই যে সদ্গুণের যে স্বভাবগুলো বা উপাদানগুলা, এটা খুবই আকর্ষণীয়। Can we say our virtues are aromatic? আমরা কি কখনো বলতে পারি যে আমাদের যে মানবীয় স্বভাব এগুলা খুবই আকর্ষণীয়? No, we cannot say. না, আমরা এটি বলতে পারি না। So we need exercise our spirit, mingle ourselves with God. এই জন্য আমরা আমাদেরকে বলতে পারি যে আমাদের আত্মার অনুশীলন দরকার এবং প্রভুর সাথে যুক্ত হওয়া দরকার। So through his aromatic virtues, he express God's divine attributes. আমেন। এই যে তার সুভাষিত বা মনোমুগ্ধকর যে স্বভাবগুলা, এর মধ্য দিয়ে তিনি ঈশ্বরকে প্রকাশ করেছেন। His aromatic virtues also attract many people. তার যে এই সুভাষিত স্বভাবগুলা অনেক মানুষকে তিনি আকর্ষিত করছেন captivate many people. এবং অনেক লোককে তিনি তার নিজের অধিকারে নিয়ে এসেছিলেন। You know, we were attracted by him. We were captivated by him. এবং আমরা যারা রয়েছি আমরাও তার দ্বারা অধিকারভুক্ত হয়েছি, আমরা তার দ্বারা মনোমুগ্ধ হয়েছি, আকর্ষিত হয়েছি। When he was on this earth, he was like immense magnet, magnet. যখন তিনি আসলে পৃথিবীতে ছিলেন, ঠিক তিনি ছিলেন প্রায় চুম্বকের মতো। If you read 4 Gospels, people follow him. যদি আমরা প্রকৃতপক্ষে 4টি সুসমাচার দেখতে পাই, আমরা দেখতে পাবো যে লোকেরা তাকে অনুসরণ When করতেছে। when he said, "Follow me," and people immediately follow him. কেননা যখন যিশু বলেছিলেন যে আমাকে অনুসরণ করো, লোকেরা সাথে সাথে তারা তাকে অনুসরণ করেছিলেন। Why? Because of his aromatic virtues. কারণটা কি? কারণটা হলো তার যে সুবাসিত যে স্বভাব, এটার জন্য। Because he expressed God himself in his human living. আমেন। এই প্রভু তিনি তার জীবনের মধ্য দিয়ে যে ঈশ্বরের যে স্বভাবগুলো তিনি সেটাকে প্রকাশ করেছেন। And he finished his all-inclusive judicial redemption in his incarnation. আমেন। এবং তার যে দেহ ধারণের মধ্য দিয়ে যে ব্রাদার জুডিশিয়াল Hmm? তার Redemption. দেহ ধারণের মধ্য দিয়ে তিনি যে বিচারিক যে পরিত্রাণের বিষয়টি তিনি সুসম্পূর্ণ করেছেন। What he accomplished, in his judicial redemption. এবং তিনি তার দেহ ধারণের মধ্য দিয়ে যে বিচারিক যে পরিত্রাণটা সেটিকে সুসম্পূর্ণ করেছেন। He terminated old creation. এবং তিনি যে পুরাতন যে সমস্ত স্বভাব আছে, সমস্ত স্বভাবকে তিনি ত্যাগ করেছেন, ধ্বংসপ্রাপ্ত করেছেন। He terminated flesh. He terminated Satan. He terminated old angels. আমেন। তিনি পুরাতন স্বভাবকে, শয়তানকে, আমাদের মাংসকে, সমস্ত নেতিবাচক জিনিসকে তিনি শেষ করেছেন বা সমাপ্ত করেছেন। And he redeemed he redeemed men. এবং তিনি সেই মানুষকে পরিত্রাণ দিয়েছেন, উদ্ধার করেছেন। Men fell. মানুষ পতিত হয়েছিল, Man fell in sin, মানুষ এই পাপে পতিত হয়েছিল, but he redeemed. কিন্তু তিনি তাদেরকে উদ্ধার করেছেন। He died on the cross. He shed his own blood. এবং তিনি ক্রুশে মৃত্যুবরণের মধ্য দিয়ে তার পাপগুলোকে
Sorry. And he created the new man এবং তিনি নতুন মানুষ তৈরি করেছেন। on the cross. He created the new man. এবং তিনি তার ক্রুশের মধ্য দিয়ে নতুন মানুষ তৈরি করেছেন। This new man was created with his divine element. এবং এই নতুন মানুষ সেই স্বর্গীয় উপাদান দ্বারা তৈরি হয়েছে, সৃষ্টি করা হয়েছে। And this Jesus released his divine life. এবং এই যিশু তিনি তার ঐশ্বরিক জীবন তিনি আমাদের মাঝে সরবরাহ করেছেন। He put on human nature. এবং তিনি সে মানবীয় স্বভাবগুলোকে তিনি ত্যাগ করেছেন। He put on humanity, but inside of him full of divinity. স্বাভাবিকভাবে বা বাহ্যিকভাবে তিনি মানবীয় স্বভাব বা মানবীয় সমস্ত কিছু ছিল, কিন্তু অভ্যন্তরীণ ভাবে His, তিনি ঐশ্বরিক যে বিষয়গুলো তিনি ধারণ করেছিলেন। his divinity was concealed in his humanity. এই যে যে ঐশ্বরিক সবগুলোর মধ্য দিয়ে তিনি মানবীয় স্বভাবকে ধীরে ধীরে তিনি কমিয়ে নিয়ে এসেছিলেন। It's like unless we break the egg, we do not know what's inside. But when we break it, we can see what's inside. ব্রাদার, No? Yeah, like egg. Egg. You cannot see yolk inside, right? But when you break it, you can see. আমরা সাধারণতভাবে ডিমের যে উদাহরণ সেটা দেখতে পাই, ডিমের ভিতরে অংশ কি আছে তা আমরা জানি না, কিন্তু প্রকৃতপক্ষে যখন আমরা সেটা ভেঙে ফেলি তখন আমরা দেখতে পাই ডিমের ভিতরে কি আছে। So his divinity, his divine life is like, content of egg. But this divinity, this divine life was released when he was on the cross. আমেন। এই যে ঐশ্বরিক যে জীবন, এই ঐশ্বরিক জীবনটা ঠিক একটা ডিমের মতো, যেটা আমরা উদাহরণে দেখতে পাই, এবং এর মধ্য দিয়ে তিনি তার জীবনকে আমাদের মধ্য দিয়ে আহ সরবরাহিত করেছেন। And lastly, he laid foundation for his organic salvation. এবং সর্বশেষে আমরা দেখতে পাই যে তিনি এটার মধ্য দিয়ে যে অঙ্গীয় যে পরিত্রাণটা সেটিকে সুসম্পন্ন করেছেন। Okay, let's see what he has accomplished in his inclusion. যাই হোক, আমরা দ্বিতীয়ত বিষয়টা দেখতে পাই, আসলে তার অন্তর্বর্তী পর্যায়ে কি করেছিল সেটা আমরা এখন দেখব। So the stage of his inclusion is from his resurrection to the degradation of the church. অন্তর্ভুক্তির পর্যায়ে খ্রিস্টের যে কার্যাবলী, এটি মূলত পুনরুত্থান থেকে মণ্ডলীর অবক্ষয় পর্যন্ত। So in this stage, the stage of his inclusion, he was begotten as God's firstborn son. এই অন্তর্ভুক্তির পর্যায়ে আমরা দেখতে পাই যে ঈশ্বরের প্রথমজাত পুত্র হিসেবে তিনি জন্মগ্রহণ করেছিলেন। As we see in John chapter 1, he was only begotten son. এবং আমরা সে যোহন 1 আমরা দেখতে পাই যে তিনি একমাত্র ঈশ্বরের জাত ছিলেন। But what happened in his resurrection, he became the firstborn son of God. কিন্তু আমরা তার পুনরুত্থানের মধ্যে দেখতে পাই তিনি প্রথমজাত পুত্র হয়েছিলেন। When we say God man means he has divinity and humanity, divine nature and human nature. এবং আমরা সেখানে দেখতে পাই ঈশ্বর মানুষ হলো যে ঈশ্বর এবং মানুষ, ঈশ্বরের স্বভাব আছে, সেই সাথে মানবীয় স্বভাবও রয়েছে। Through death and resurrection, Christ was designated to be the firstborn son of God.
এই মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে যিশু তিনি When we, সে ঈশ্বরের প্রথমজাত পুত্র হিসেবে আখ্যায়িত হয়েছেন। ভবিষ্যতে when we say he's the firstborn son of God, that means he has many brothers. যখন আমরা শুনতে পারি বা দেখি যে তিনি হলেন প্রথমজাত পুত্র, তার অর্থ হলো তার অনেক সন্তান রয়েছেন বা ভাই আছেন। He is the firstborn son. We are many brothers. এবং তিনি হলেন আমাদের প্রথমজাত ভাই এবং আমরা হলাম তার অনেক বা বহু ভাই। In the stage of his inclusion, Christ became the life-giving spirit. এবং আমরা দেখতে পাই যে অন্তর্ভুক্তির পর্যায়ে খ্রিস্ট যিনি জীবনদায়ী আত্মা হিসেবে এসেছিলেন। Some translation translates this verse, and it says, life-quickening spirit. Brother, life Quicken, waking up. Quicken means waking up. You sleep কিছু কিছু and yeah. আমেন। কিছু কিছু অনুবাদে কেউ কেউ বলেছিলেন যে তিনি হচ্ছেন জীবনদায়ী আত্মা হিসেবে তিনি আমাদেরকে জাগরণ করার জন্য এসেছিলেন। We'd better say life-giving spirit. কিন্তু সর্বোত্তম ভাষা হলো বা অনুবাদ হলো যে জীবনদায়ী আত্মা। Simply speaking, life-giving spirit means this spirit can give life. সাধারণভাবে আমরা দেখতে পাই জীবনদায়ী আত্মা হলো যে আত্মা যিনি আমাদেরকে জীবন দান করেন। When he was on this earth, he was not dispensable. যখন তিনি পৃথিবীতে ছিলেন বা জগতে ছিলেন, তিনি তখন নিজেকে সর্বায়িত করতে পারতেন না। That means he cannot enter into human being. এর অর্থটা হলো তিনি তখন সে মানুষের মধ্যে প্রবেশ করতে পারেনি বা সক্ষম ছিল না। But as the life-giving spirit, Christ, as the spirit, can enter into those who wants to receive him, and those who want to receive him. কিন্তু এই জীবনদায়ক আত্মার মধ্য দিয়ে বা আত্মা হওয়ার মধ্য দিয়ে যারা তাকে আসলে গ্রহণ করতে চায় তাদের কাছে তিনি প্রবেশ করতে পারেন। In his resurrection, Christ became the life-giving spirit. এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নির্দেশনায় যে তিনি হয়েছিলেন জীবনদানকারী আত্মা। Okay, this is a very important thing we এটা have to খুবই know. খুবই গুরুত্বপূর্ণ যে এটা আমাদেরকে জানতে হবে। This life-giving spirit is the pneumatic Christ. এবং এই জীবনদানকারী আত্মা হলো বায়বীয় আত্মা বা বায়বীয় খ্রিস্ট। Pneumatic means like air. এই বায়বীয় অর্থ হলো বাতাসের মতো। Jesus said, he appeared to his disciples after his resurrection. What he said? Receive the Holy Spirit. যিশু বলেছিলেন যে তোমরা আমাকে আসলে গ্রহণ করো। এর অর্থটা হলো যে তোমরা সেই পবিত্র আত্মাকে গ্রহণ করো। Before his resurrection, he never said, receive the Holy Spirit. But after his resurrection, he became the life-giving spirit and he became receivable. আমেন। এই পুনরুত্থানের পূর্বে তিনি কখনো বলেননি যে হ্যাঁ তোমরা আমাকে গ্রহণ করো, কিন্তু তিনি পুনরুত্থানের Who- পরে তিনি বলেছিলেন যে হ্যাঁ তোমরা আমাকে গ্রহণ করো। Whoever call upon the Lord's name shall be saved means whoever call upon his name can receive this spirit. আমেন। এখানে দুইটি বলা হয় যে যে কেউ তার নাম ধরে ডাকে সে উদ্ধার পাবে এবং যে কেউ সেই আত্মায় চলে তিনি তাকে দেখতে পাবে। He is the spirit. আমেন। তিনি হলেন সমাপ্তিকারী আত্মা। Okay. What happened when we receive this life-giving spirit? কি ঘটবে যদি আমরা পবিত্র জীবনদায়ক আত্মাকে গ্রহণ করি?
Yes, by receiving the Spirit, we can be regenerated. হ্যাঁ, অবশ্যই যদি আমরা প্রকৃতপক্ষে সেই জীবনদায়ক আত্মাকে গ্রহণ করি তাহলে আমরা পুনরুত্থিত হব, আত্মিকভাবে পুনরুত্থিত হব। How were we regenerated? এখন বর্তমানে আমরা সেই পুনরুত্থিত ব্যক্তি। First, we confess. তাহলে কিভাবে আমরা সেই পুনরুত্থিত হব? প্রথমত আমাদেরকে স্বীকার করতে হবে, পাপ স্বীকার করতে হবে। What we confess? We confess negatively that we are sinners. যে আমাদেরকে স্বীকার করতে হবে নেতিবাচক ভাবে যে হ্যাঁ আমরা পাপী বা আমি পাপী। Positively, we confess Jesus is the Lord. এবং আমাদেরকে জোরভাবে ঠিক আছে স্বীকার করতে হবে যে যিশু হচ্ছেন প্রভু। And we believe in our hearts He raised up from the dead. আমি অন্তর থেকে বিশ্বাস করি যে তিনি আমাকে সেই মৃত্যু থেকে জীবিত করেছেন, উদ্ধার করেছেন। And we received the Holy Spirit. এবং আমরা সেই পবিত্র আত্মাকে গ্রহণ করি। Then we are regenerated. আমেন। এবং ফলস্বরূপ আমরা সেই পুনর্জাত হব। What we were regenerated for, or what we are regenerated for? তাহলে এই পুনর্জাত হওয়ার পরে আমাদের কি ঘটবে বা কি হবে? We were regenerated for His body. আমরা পুনর্জাত হব তার দেহের জন্য। Christ became the life-giving Spirit. খ্রিস্ট তিনি জীবনদায়ক আত্মা হয়েছেন। Or regenerating the believers. এবং অর্থটা হলো তিনি বিশ্বাসীদেরকে পুনরুত্থিত করার জন্য। We were regenerated to be the many sons of God. এবং আমরা পুনর্জাত হব যেন আমরা ঈশ্বরের বহু সন্তান হতে পারি। We were born of God. কারণটা হলো আমরা সেই ঈশ্বরের জাত। We are children of God. We have His life and nature. আমরা ঈশ্বরের সন্তান কারণ আমাদের ঈশ্বরের জীবন এবং স্বভাব রয়েছে। Okay, so what we are doing as regenerated believers? তাহলে আমরা সেই পুনর্জাত বিশ্বাস হিসেবে আমরা কি করতে পারি বা কি করি? We are building up the body of Christ. আমরা সেই খ্রিস্টের দেহকে গঠন করব। We are built up as into a dwelling place of God. আমেন। এবং আমরা সে অভ্যন্তরীণ যে খ্রিস্ট আমাদের মধ্যে বাস করে সেটাকে আমরা গ্রহণ করব। Okay, last stage, the stage of His intensification. আমরা সর্বশেষের যে পর্যায় সেটা দেখব। এই পর্যায়টি হলো তীব্রতার পর্যায়। In the stage of His intensification, Christ has accomplished three things. এই তার তীব্রতার পর্যায়ে আমরা তিনটি জিনিস আমরা দেখব। Actually, I'd better say He is accomplishing three things. আমরা এভাবে বলতে পারি যে তীব্রতার পর্যায়ে আমরা তিনটি জিনিস দেখি বা আছি। First, He's intensifying His organic salvation. আমরা প্রথমত দেখি যে তার জৈবিক পরিত্রাণকে তীব্র করেছেন। There are 6 steps, I can say, in His organic salvation. এবং সেখানে আমরা 6টি পর্যায় দেখতে পাই সেই যে অঙ্গীয় যে পরিত্রাণ সেখানে। First, regeneration. প্রথমত আমরা দেখতে পাই যে পুনর্জাত। Second, sanctification. এবং পরবর্তীতে দেখতে পাই দ্বিতীয়ত পবিত্রীকরণ। Third, renewing. এবং তৃতীয়ত হলো নতুনীকরণ।
Fourth, transformation. চতুর্থ হলো রূপান্তর। Fifth, confirmation. এবং পঞ্চমটা হলো নিশ্চিতকরণ। Sixth, glorification. এবং যেটা ষষ্ঠ বা সর্বশেষ সেটি হলো মহিমান্বিতকরণ। Okay. He produced the church. তিনি সেই মণ্ডলীকে সৃষ্টি করেছেন। And he is building up his এবং body. তিনি সেই মণ্ডলীকে খ্রিস্টের দেহে তৈরি করেছিলেন, বৃদ্ধি করেছেন। Why he carry out his organic salvation? তাহলে কেন তিনি তার অঙ্গীয় পরিত্রাণকে সরবরাহ করেছেন? First, for the producing of the church. প্রথমত সেটা হলো যে মণ্ডলীকে উৎপাদন করার জন্য। And the church is for the building up of his body. এবং এই মণ্ডলী হলো খ্রিস্টর দেহ এবং তার দেহের জন্য। And his body will consummate the New Jerusalem. এবং এই দেহই নতুন জেরুজালেম নির্মাণ করবে। But what happened to the churches? তাহলে এই মণ্ডলীতে কি ঘটে? In the stage of his inclusion, the church became degraded. আমরা সে অন্তর্ভুক্তিমূলক যে পর্যায় সেখানে দেখতে পাই যে মণ্ডলী অবক্ষয়ে পতিত হয়েছে। Degradation of the church actually frustrates the accomplishment his eternal economy, God's eternal economy. এই যে অন্তর্ভুক্তিমূলক পর্যায়ে যে মণ্ডলীর যে অবক্ষয়, এর অর্থটা হলো যে ঈশ্বরের যে চিরন্তন ধনদক্ষতা সেটি নিরুৎসাহিত হয়েছে বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। Hence, therefore, this Christ, as the life-giving Spirit, became the seven spirits of God. এবং এই জন্য আমরা দেখতে পাই যে খ্রিস্ট যিনি জীবন দানকারী আত্মা হয়েছেন, তিনি পরবর্তীতে 7 গুণ তীব্রতর হয়েছেন। In the Bible, number 7 is number of perfection. আমরা বাইবেলের যে 7 যে সংখ্যাটা দেখি সেটা হলো পূর্ণতার সংখ্যা। So, 7 spirits doesn't mean there are 7 individual spirits. 7টা আত্মা, এর অর্থটা হলো তারা আছে 7টা মানে আলাদা আলাদা আত্মা। The 7 spirit means the life-giving Spirit became sevenfold spirit. এই A sevenfold intensified spirit. 7টা আত্মা, যে 7টা তীব্রতর আত্মার অর্থ হলো জীবন থেকে আত্মা তিনি 7 ভাবে তিনি বিভক্ত হয়েছিলেন, অর্থাৎ 7 গুণ হয়েছিলেন তিনি। And this stage, the stage of his intensification, Christ produces the overcomers. এবং এই যে পর্যায়ে, অর্থাৎ তীব্রতার পর্যায়ে খ্রিস্ট ব্রাদার produce the overcomers. এই তীব্রতর পর্যায়ে খ্রিস্ট তিনি বিজয়ীদেরকে উৎপাদন করেছেন বা সৃষ্টি করেছেন। As I mentioned, the church became degraded. আমরা ইতিপূর্বেই উল্লেখ করেছি যে মণ্ডলী অবক্ষয় হয়েছে। Through the degradation of the church, nearly all the believers in Christ became defeated in the old man. এই যে অবক্ষয়ের অর্থটা হলো যারা সমস্ত বিশ্বাসীগণ আসলে যারা পূর্বের জীবনধারায় আছে, প্রকৃতপক্ষে তারা সেই অবক্ষয়ের মধ্যে পড়েছেন। We became defeated by Satan, sin, the world, and our flesh. এবং অবক্ষয়ের মধ্যে পড়ে তারা প্রকৃতপক্ষে শয়তানের দ্বারা ক্যাপচার হয়েছেন, শয়তানের অধিকারে পড়ে গেছেন
শয়তান তাদেরকে জয় করে নিয়েছে। So that's why the life-giving spirit became the sevenfold intensified spirit. এই জন্য জীবনদায়ক আত্মা তিনি 7 গুণ হয়েছেন to produce the overcomers. তিনি সেই বিজয়ীদেরকে উৎপাদন করার জন্য। So what we have to overcome? তাহলে বিজয়ী হিসেবে আমাদের কি থাকা দরকার? What do we have to overcome? অথবা We আমরা have to overcome বিজয়ী হিসেবে কি কাজ Satan, করতে পারি? sin, the world, the flesh. So 4 things: Satan, sin, the world, and flesh. ব্রাদার প্লিজ। Okay. We have to overcome the world, sin, flesh, আমরা সেই and বিজয়ী হব। Satan. আমরা বিজয়ী হব বিশেষ করে মাংস থেকে, শয়তান থেকে। Yeah. Satan, sin, world, and flesh. শয়তান, পাপ এবং জগৎ থেকে এগুলোকে আমরা বিজয় লাভ করব। So, and the last thing he is accomplishing is to consummate the New Jerusalem. এবং সর্বশেষে যে একটা দেখতে পাই সেটা হচ্ছে নতুন জেরুসালেম সুসম্পূর্ণ করা। সরি ব্রাদার। Amen. Sorry brother, net Mm. something net problem. Yeah. Yes. We are consummating, I mean, in the stage of his incarnation, intensification, he's consummating the New Jerusalem. আমি নতুন নিয়মে সম্পূর্ণ প্রকাশ অনুযায়ী খ্রিস্টীয় কাজের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নতুন জেরুসালেম, যা ঈশ্বরের চিরন্তন ধনাধ্যক্ষের চূড়ান্ত লক্ষ্য। According to the revelation of the New Testament, the ultimate goal of Christian work should be the New Jerusalem. আমরা নতুন নিয়মের যে প্রকাশিত বাক্য অনুসারে আমরা দেখতে পাই যে বিশ্বাসীদের একমাত্র চূড়ান্ত লক্ষ্য হচ্ছে নতুন জেরুসালেম হওয়া। The New Jerusalem is the ultimate goal of God's eternal economy. তাহলে আমরা দেখতে পাই যে নতুন জেরুসালেম হলো ঈশ্বরের চিরন্তন ধনাধ্যক্ষের চূড়ান্ত লক্ষ্য। We are here for the New Jerusalem. এবং এখানে আমরা সেই নতুন জেরুসালেম দেখতে পাই। We live the church life for the New Jerusalem. এবং আমরা সেই মণ্ডলীর মধ্যে নতুন জেরুসালেম গঠন করতে পারি। The reason we enjoy the meetings is for the New Jerusalem. আমাদের সভা সমস্ত কিছু বা সহযোগিতার সমস্ত কিছু মণ্ডলীতে যা আছে তা সবকিছু নতুন জেরুসালেম তৈরি হওয়ার জন্য। We as the overcomers, we have to answer the Lord's call. আমরা যারা বিজয়ী আছি, বিজয়ী হিসাবে আমাদের প্রত্যেকেই উচিত যে ঈশ্বরের যে আহ্বানকে সাড়া দেওয়া। We have to overcome not only negative things but also positive things. আমেন। শুধুমাত্র বিজয়ী হিসাবে যে নেতিবাচক বিষয়গুলোকে আমরা জয় করব তা নয়, কিন্তু ইতিবাচক বিষয়গুলোকেও আমাদেরকে জয় করতে হবে। What does it mean that we have to also overcome the positive things? এটার অর্থটা কি? এটার অর্থটা হলো আমাদেরকে অবশ্যই ইতিবাচক দিকগুলোকেও জয়লাভ করতে হবে। That means anything replace the New Jerusalem as the goal we have to overcome. এর অর্থটা হলো যে নতুন জেরুসালেমের যে কোনো বিষয় প্রতিস্থাপন করতে হবে যা বিজয়ীদের লক্ষ্য। If our reading the Bible replaces the New Jerusalem as the goal,
we have to overcome. তাহলে আমরা বাইবেলে দেখতে পাই যদি আমরা প্রকৃতপক্ষে নতুন জেরুসালেমে প্রতিস্থাপিত হই তাহলে এটি হবে ঈশ্বরের চূড়ান্ত লক্ষ্য। God needs overcomers. প্রকৃতপক্ষে ঈশ্বরের দরকার সেই বিজয়ী। These overcomers will consummate the New Jerusalem. এই বিজয়ীরাই নতুন জেরুসালেম তৈরি করবে। These overcomers will fulfill God's heart's desire. এই বিজয়ীরাই ঈশ্বরের যে চিরন্তর যে একটা ইচ্ছা সেটাকে পরিপূর্ণ করবে। Okay, so today I mentioned the 3 stages of full ministry of Christ. আমেন। ঠিক আছে, আজকের এই দিনে আমি খ্রিস্টের যে পরিচর্যার যে 3টা বিষয় বা পর্যায় দেখে দিলাম। Stage of his incarnation, দেহ ধারণের পর্যায়, stage of his inclusion, তার অন্তর্ভুক্তির পর্যায় stage of his intensification. এবং তার তীব্রতার পর্যায়। Okay, I stop here. So one of you can summarize in your language and anyone can respond. Amen.